সে যখন আপনাদের সামনে আসে, যখন ক্যামেরার সামনে আসে, তখন সে খুবই গরিব। ট্রিটমেন্টের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে, এগুলো তো হয়েছে। আজকে কারণ হচ্ছে আজকে তো আমার একটা বিশেষ দিন ছিল। আজকে আমার ধর্ষণ মামলার একটা সাক্ষী দিতে যাব। তো তার ইন্টেনশন ছিল যাতে আমি সাক্ষীটা ঠিকমতো না দিই, যেন আমি ঠিকমতো না দিই। এই জন্য আমার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছিল যে এরকম একটা ঘটনা হলে আমি তো ঠিকমতো সাক্ষী দিতে পারবো না, খুবই স্বাভাবিক। আমরা ন্যায় বিচারের জন্য এসেছি থানাতে। আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাচ্ছি এবং আমরা আশা করব সবসময়ের মতো এবারও আমরা সহায়তা পাব। সে যখন আপনাদের সামনে আসে, যখন ক্যামেরার সামনে আসে, তখন সে খুবই গরিব, তার কোনো টাকা পয়সা নাই। সে খুবই গরিব, তার কোনো টাকা পয়সা নেই, সে অসহায়, সে শিশু, তার প্রতিবন্ধী পরিবার, এইসব সে তুলে ধরে। ঠিক আছে, সে এসব সে তুলে ধরে, কিন্তু অপরাধ করার জায়গায় সে হচ্ছে স্ট্রং। অপরাধ করার জায়গায় সে সর্বোচ্চ। তার BMW গাড়ি আছে, তার 50 লক্ষ টাকা দামের ঘড়ি আছে, তার বসুন্ধরায় বাড়ি আছে, তার প্রিন্স কাট সেলুন আছে। কোথায়? আজকে আমি অপুদির একটা স্টেটমেন্ট আপনাদেরকে ফরওয়ার্ড করেছি, আপনারা কি দেখেছেন নাকি? যেখানে অপুদি স্পষ্ট ভাষায় বলেছে প্রিন্স কাট সেলুন কোনো শাখাই প্রিন্স মামুনের কোনো দিনও ছিল না। সে এই সব জিনিস ব্যবহার করে মানুষকে প্রলোভন দেখায়, মেয়েদেরকে প্রলোভন দেখায়। মেয়েরা কি করে? মেয়েরা খুঁজে যে ঠিক আছে একটা বড়লোক ছেলের সাথে সম্পর্ক করি, হ্যাঁ, একটা BMW গাড়ি আছে, যার ব্যবসা আছে, 2টা সেলুন আছে, একটা সেলুনও তার নামে ছিল না, একটা সেলুনেরও মালিক সেরা। এবং সেলুন বিক্রি কিভাবে হয়েছে? সেলুন তো তার নামে ছিলই না, সে তো সেলুন বিক্রির কোনো টাকাই পায়নি। তা যদি মানিকগঞ্জের সেলুনে যান, আপনারা যেটা উদ্বোধনে গিয়েছেন, সেখানে প্রিন্স কাট নামই চেঞ্জ হয়ে গেছে, প্রিন্স কাটের নামই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তার ছবি নামিয়ে ফেলেছে। অপুদিদি সেলুনেও নামই চেঞ্জ হয়ে গেছে, ছবি নামিয়ে ফেলেছে, কারণ সে একটা সাধারণ একটা ব্র্যান্ড প্রমোটার হিসেবে সেখানে অ্যাপয়েন্টেড ছিল। সেই ব্র্যান্ড প্রমোশনটাও ঠিকমতো করতে পারিনি দেখে তাকে ওই সেলুন থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমি এজলাসের ভিতরে ছিলাম এবং এজলাসের ভিতরে মামুন যখন ধাক্কাতে লিখনকে নিয়ে আসছে, লিখনের একদম গা থেকে রক্ত পড়ে, আমার ওনার মধ্যে লিখনের গায়ের রক্ত আছে, পুরো মেঝে রক্তাক্ত হয়ে গেছে, টেবিল রক্তাক্ত হয়ে গেছে। আমরা তো ইয়েতে ছিলাম, বললাম না, এজলাসের ভিতরে আমরা তো একটা অবস্থায় ছিলাম, তখন তো বিচার কার্য চলছিল। আমি যে উঠে যে ঠেকাবো, পরবর্তীতে তো অন্য লোকরাই ঠেকিয়েছে।